সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে খুব সকাল সকাল চলে আসলাম ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নিষিদ্ধ দেশ তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করব আমরা কিছুক্ষণের মধ্যেই। অলরেডি বোর্ডিং পাসের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাব বিমানে। বাংলাদেশের বিশিষ্ট ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে যাচ্ছি নিষিদ্ধ দেশ তিব্বত ভ্রমণের উদ্দেশ্যে। তো এই ট্যুরে আমরা ঘুরে দেখব চায়নার কুনমিং এবং শিনিং শহর, তারপরে চলে যাব তিব্বতে। তিব্বতের বিভিন্ন লোকেশনে ঘুরবো আমরা প্রায় 12 দিন যাবত। তারপর আমরা নেপাল হয়ে বাংলাদেশে ব্যাক করব ইনশাল্লাহ। চলুন আমাদের সাথেই তিব্বতের আদ্যপ্রান্ত জানতে। অনেক দিন যাবত একটা ইচ্ছা ছিল নিষিদ্ধ দেশ তিব্বত ঘোরার। তো এখন যেহেতু সুযোগটা পেয়েছি তাই চিন্তা করলাম সুযোগটা কাজে লাগাই। যদিও বাজেট অনেক বেশি, এই ট্যুরের অনেক বড় বাজেট। এই বাজেট দিয়ে অনায়াসে ইউরোপ আমেরিকা ঘুরে আসা যায়, কিন্তু ইউরোপ আমেরিকা না গিয়ে আমরা যাচ্ছি এই রকম একটা নিষিদ্ধ দেশ ঘুরতে। বিমানের মধ্যে আমাদের নাস্তা চলে এসেছে, আমরা এখন এই নাস্তা খেয়ে নেব। আমরা দীর্ঘ বিমান জার্নি শেষে অবশেষে আলো ঝলমলে কুনমিংয়ের এয়ারপোর্টে ল্যান্ড করলাম। দেখতে পাচ্ছেন আলো ঝলমলে কুনমিং এয়ারপোর্ট। কিছুক্ষণের মধ্যেই আমরা বিমান থেকে এয়ারপোর্টে নামব। কন্ট্রোল টাওয়ার কুনমিং এয়ারপোর্টের। আমরা এয়ারপোর্টে নামলাম, এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। খুবই সুন্দর চমৎকার এই এয়ারপোর্টটি, দেখতে পাচ্ছেন একদম চোখ ধাঁধানো আলো ঝলমলে এয়ারপোর্ট। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়েছি, আমাদের বাস আমাদেরকে নিতে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে বসবো। বাসে উঠতেই আমাদের গাইড ব্যাম্বো আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং এয়ারপোর্ট সম্বন্ধে আমাদেরকে ধারণা দিচ্ছেন। খুবই হাসি খুশি ব্যাম্বো। আমরা কুনমিংয়ের হিম শীতল হাওয়া শরীরে মেখে বাসে করে যাচ্ছি। আমাদের হোটেলে পৌঁছতে মোটামুটি
15 মিনিটের মতো সময় লাগবে। ব্যাম্বো খুব চমৎকারভাবে ইংরেজিতে আমাদেরকে সব বুঝিয়ে বলতেছে। আমরা হোটেলে চলে এসেছি, কুনমিং এর হোটেলে। আমরা হোটেলের লবিতে দেখুন, সুপরিসর লবি, খুবই চমৎকার সুন্দর। চীন সফরের প্রথম দিনে এই হোটেলে আজকে আমাদের জন্য ডিনারের আয়োজন করা হয়েছে, একদম আমাদের বাঙালিয়ানার সাথে মিল রেখে। সাদা ভাত, ডাল, আলু ভর্তা, বিভিন্ন প্রকার সবজি ভাজি এবং ডিম, মাছ ডিনারের আইটেম। খাওয়া দাওয়া শেষ করে আমরা যেই হোটেলে উঠেছি তার পাশেই একটি চায়ের দোকান, সেখানে চলে গেলাম। এখানে বিভিন্ন রকম বিভিন্ন ফ্লেভারের চা দিয়ে ভদ্রমহিলা আমাদেরকে আতিথেয়তা করলেন। কুনমিংয়ে আজ আমার প্রথম সকাল। খুব ভোরে আমি ঘুম থেকে উঠে হোটেল থেকে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। হেঁটে দেখলাম আশেপাশের এলাকাটা, হোটেলের আশপাশটা একটু ঘুরে দেখলাম। খুবই সুন্দর পরিচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন সকাল দেখতে পাচ্ছেন, একদম কুয়াশায় চারিদিকটা কেমন সাদা হয়ে আছে। দেখতে পাচ্ছেন তাল গাছগুলো খুব সুন্দর, আর্টিফিশিয়াল। চায়নার শহরে বিভিন্ন এই সাইজের বিভিন্ন রকমের স্কুটি দেখবেন রাস্তায় পড়ে আছে। এগুলোর উপরে বারকোড দেওয়া আছে, বারকোড স্ক্যান করলেই এগুলো ইনস্টল হয়ে যাবে এবং আপনি চাইলেই অনলাইনে পে করে এই স্কুটি দিয়ে পুরো শহরটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওই যে পিছনের সাদা, এইটা হচ্ছে আমাদের হোটেল, পিছনেরটা। ফুটপাতে তারা যে গাছগুলো লাগাইছে, গাছের গোড়াগুলো সুন্দর করে সিস্টেম করে দেওয়া আছে। আমাদের দেশে দুঃখজনক হচ্ছে গাছ যেখানে লাগায় শহরের ফুটপাতে, সেখানটা খুব নোংরা হয়ে থাকে, কিন্তু এখানে কোনো নোংরার কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, একদম ঝকঝকে তকতকে। এই যে আমাদের হোটেল, এই হোটেলেই উঠছি আমরা। আসলে বাংলাদেশের বাইরে যখনই আসি তখনই এর পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা আমাকে খুবই আকৃষ্ট করে। আমাদের দেশে যেমন ধুলাবালি, গাড়ির হর্ন, অন্যান্য দেশে এগুলো নাই। এই দিকটা আসলে আমাকে বেশি ভালো লাগে। এই যে আমাদের বাস এসে ওয়েট করতেছে। বাসে উঠে আমরা চলে যাব সোজা কুনমিং এয়ারপোর্টে। সেখান থেকে আজকে আমরা ফ্লাইট ধরে চলে যাব চায়নার মুসলিম অধ্যুষিত প্রদেশ শিনিংয়ে আমরা 2 দিন থাকব। শিনিংয়ে 2 দিন থেকে আমরা শিনিং থেকে ট্রেনে করে চলে যাব তিব্বতের রাজধানী লাসা, পৃথিবীর সর্বোচ্চ রেলপথ যেটি
তিব্বতিয়ান মালভূমি যেটাকে বলে, মালভূমির উপর দিয়ে রেল লাইন। প্রায় 2100 কিলোমিটার রেল জার্নি করে আমরা চলে যাব লাসায়। তো আজকে কুনমিংকে বিদায় জানাচ্ছি। আমরা অলরেডি চলে এসেছি কুনমিং এয়ারপোর্টের কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কুনমিং এয়ারপোর্টে প্রবেশ করব। এখানকার রাস্তাঘাটগুলো খুবই চমৎকার, কোনো ট্রাফিক জ্যাম নেই। দেখতে পাচ্ছেন একদম সাই সাই করে আমরা চলে এসেছি কুনমিং এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভিতরের পরিবেশটা খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের টাইগার। আমরা এখন শিনিং এয়ারপোর্টে। আমরা আমাদের লাগেজগুলো বুঝে নিচ্ছি। সালাউদ্দিন ভাই এক ভাইকে কিছু একটা বুঝিয়ে দিতেছে। এই যে আমাদের টিম, আপনার বাস রেডি। Okay, I will. You need at least one seat. আমরা এখন শিনিংয়ে চলে এসেছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল রিসেপশন। খুবই সুন্দর জাঁকজমকপূর্ণ হোটেল। আমাদের মেম্বারগণ সবাই চলে এসেছে, দেখতে পাচ্ছেন। রিসেপশনে দেখবে আপনাকে আগে আলো বসে থাকবে, আপনাদের রুম বুঝে যাবে। সবই সিম্পল। নো আমারটা না চলে না। আমি তো লাগেজ এদিকে রেখেছি। Where is my partner? দেখি আমাদের রুম হচ্ছে এই হোটেলের 10 তলায়। আমরা এখন লিফটের উদ্দেশ্যে যাচ্ছি। লিফটও চলে আসছে। সবই 10। লিফট থেকে নেমে আমরা আমাদের রুমটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমাদের রুম পার্টনার চিটাগাংয়ের আরিফ ভাই। আমাদের হোটেল লবি থেকে বাইরের দৃশ্য, ওয়াও, আমরা অনেক ভালো জাস্ট অসাম, ভালো একটা ভিউ পাইছি। জাস্ট অসাম ভিউ। এই যে লেক দেখছেন, পুরোটাই বরফ পড়ে আছে। তো আমরা এই যে শিনিং রেলওয়ে স্টেশনের কাছেই, ওই যে আমাদের রেল স্টেশন, ওখান থেকেই কালকে আমরা ট্রেনে উঠবো, তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করব। এই যে শিনিং রেলওয়ে স্টেশন, দারুণ একটা ভিউ পাইছি, দারুণ লাগছে, দারুণ। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখার পর চায়না আসবেন, অবশ্যই খেয়াল করবেন যে চায়নায় কোনো টয়লেটেই হ্যান্ড শাওয়ার দেওয়া হয় না নিজেকে পরিষ্কার করানোর জন্য। এখানে পানির কোনো ব্যবস্থা নেই। এত সুন্দর হাই কমোড দিছে, হাই কমোড পরিষ্কার করার জন্য ফ্লাশের ব্যবস্থা আছে, কিন্তু আপনি নিজে পরিষ্কার হওয়ার জন্য এখানে শুধুমাত্র টিস্যু পাবেন। এই টিস্যুটাই আপনার ভরসা, আর পানির কোনো ব্যবস্থা নেই। কারণ আমাদের দেশে আমরা
হ্যান্ড শাওয়ার দিয়ে আমরা পানি ইউজ না করলে আমাদের একটা তৃপ্তি আসে না। এই জন্য এই চায়নার এই বিষয়টা আসলে আমাদের জন্য একটু কষ্টকর আর কি। তো যাই হোক, ওভারঅল দারুণ ভালো লাগলো, খুব সুন্দর রুম। এই হচ্ছে আমাদের রুম, দারুণ রুম। ওয়াও, জাস্ট অসাম ভিউ। এখান থেকে তো ভিউটা আরো সুন্দর। ওই যে শিনিং রেলওয়ে স্টেশন, কালকে আমরা ওইখান থেকে ট্রেনে উঠে লাসার উদ্দেশ্যে রওনা করব। আমাদের রুমটাও অনেক চমৎকার, আপনারা দেখছেন। খুবই সুন্দর আমাদের রুমটা এবং খুবই ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা এখন শিনিংয়ে আছি, শিনিংয়ের হোটেলে। তা আমরা এখন বের হচ্ছি রেডি হয়ে। এখানে যে ডাঙ্গুয়া মসজিদ, এখানকার ঐতিহ্যবাহী প্রায় 600 বছর আগের মসজিদ, সেই ডাঙ্গুয়া মসজিদ দেখতে যাচ্ছি। তো থাকবেন আমাদের সাথেই। এটা হচ্ছে চায়নার মুসলিম অধ্যুষিত এলাকা, এটা মুসলিম স্ট্রিট বলে। সামনেই ডাঙ্গুয়া মসজিদ। আমরা এখন ডাঙ্গুয়া মসজিদের ভিতরে ঢুকতেছি। এই সেই বিশাল মসজিদ, 600 বছর আগের মসজিদ এটা। আসসালামু আলাইকুম। বরফ জমে আছে। ভাই 2 রাকাত নামাজ তো পড়বো অবশ্যই। আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এখন আসর নামাজ পড়তে ঢুকতেছি মসজিদে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে না? আসেন আসেন আসেন। এই যে চাইনিজ মসজিদে, ডাঙ্গুয়া মসজিদে এখন আসর নামাজ আদায় করব ইনশাআল্লাহ। من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد.
আমরা এখন নামাজ পড়ে বের হইলাম, আসর নামাজ। সবাই নামাজ পড়ে বের হইল। চায়নার সবচেয়ে বড় মসজিদ এটা, ডাঙ্গুয়া মসজিদ। এটা আমার স্বাদের একটা জিনিস খাইছি যে। আমরা এখন ডাঙ্গুয়া মসজিদের সামনে অবস্থান করছি। চীনের সবচাইতে বড় মসজিদ ডাঙ্গুয়া মসজিদ। মসজিদের সামনে যে গাছগুলো না, গাছগুলোর গোড়া একদম বরফ পরে জমে আছে, দেখতে পাচ্ছেন। একদম তুলার মতো বরফ পরে আছে। 600 বছরের পুরনো মসজিদ। এই সেই ভদ্রমহিলা যিনি স্ট্রিট ফুড হিসাবে এই সাদা ভাতটাকে কলাই পাতায় মুড়িয়ে বিক্রি করেন। আপনারা অনেকেই হয়তো বা ওনাকে দেখেছেন সালাউদ্দিন সুমন ভাইয়ের অন্যান্য ভিডিওতে, উনি রীতিমতো ভাইরাল। তো সুমন ভাইয়ের সম্মানে উনি আমাদের সবাইকে ফ্রি এই খাবারটা খাওয়ালেন। ওনাকে অনেক সাধার পরেও উনি টাকাটা নিলেন না, এই ভাতের দামটা উনি রাখেননি। ওনার এই সাদা ভাতের সাথে বিশেষ এক ধরনের সস এবং কালো জিরা সাথে মোটা চিনি উনি মিক্স করে পরিবেশন করেন। খেতে খুবই সুস্বাদু, খুবই টেস্টি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন পৃথিবীর খ্যাত মঙ্গোলিয়ান মালভূমির উপরে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ হাইয়েস্ট ট্রেন জার্নি। প্রায় 2100 কিলোমিটার ট্রেন জার্নি থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যেন আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়।